এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি আমাকে সবাই ঠিকঠাক দেখতে পারতেছো, শুনতে পারতেছো, অল ক্লিয়ার হয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে, দেখা যায়, বোঝা যায়, শোনা যায়, তাহলে আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবা জি ভাইয়া অল ক্লিয়ার রয়েছে, সবকিছুই ঠিকঠাক। তোমাদের সিয়াম ভাইয়া আজকে ক্লাস নিতে আসার কথা, বাট সিয়াম ভাই একটা ট্যুরে গিয়েছে। ট্যুরে থাকার কারণে আসলে সিয়াম ভাই আজকে পৌঁছাতে পারেনি অফিসে এসে। হোপফুলি সে কালকে আসবে, পরশুদিন থেকে ক্লাসগুলো নিবে ইনশাআল্লাহ। কোনো প্যারা খাইও না তোমরা, সিয়াম ভাইয়াই আসার কথা, সিয়াম ভাইয়াই আসবে। সে খুব সম্ভবত কক্সবাজারে গিয়েছে, যার কারণে আসতে পারেনি। অনেকেই দেখতে পারতেছি, পূজা দেবী, তার পরবর্তীতে হোসেন, তারপরে জান্নাতুল ফেরদৌস, তৌসিফকে দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে তাসমিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস, প্রীতি, তানজু, জানিয়া, তাবাসসুম, কাফা, তারপর হচ্ছে পূজা দেবী, তারপরে হচ্ছে গিয়ে তোমার শরীফুল ইসলাম, তাসমিয়া ইসলাম, জেনিয়া, তাবাসসুম, কাফা। এই সবাই কি অবস্থা? সবার পরীক্ষা চলতেছে? কারোর পরীক্ষা হয়েছে? মাহাদিও চলে এসেছে, পূজা চলে এসেছে, সিয়ামও চলে এসেছে, শিফাও চলে এসেছে, যাই হোক নিউ ইউজারও চলে এসেছে। যারা যারা আমাকে সালাম দিচ্ছে সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? হোপফুলি আপনি ক্লাস নেন প্লিজ। না, সিয়াম ভাই আমার থেকে অনেক জোস ক্লাস নেয়। দেখো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক দেখতে পারতেছো? ক্লিয়ার সব? দেখি তো কেমন লাগতেছে আমাকে। চুল টুল কাটছি তো, মানে মাঝে মাঝে হচ্ছে বুঝছা, ক্লাস শুরু হবে আরো 1 মিনিট পরে। সো মানে নাপিতের দোকানে, মানে ছেলে মানুষের জীবনে সব থেকে ভীতিকর অবস্থা হচ্ছে নাপিতের দোকানে থাকে। সেটা হচ্ছে চুল কাটার আগে এক অবস্থা, চুল কেটে যাওয়ার পরবর্তীতে মনে হয় নাপিতের সাথে তোমার যদি সম্পর্ক ভালো না থাকে, একদম চুলের অবস্থা একদম চোরের মতো কেটে দিবে। যাই হোক, আমরা অনেক সময় কেটেই দিয়েছিল। রায়হান আহমেদ, নুসরাত কবির, সিয়াম চলে আসবে, নেক্সট ক্লাসে চলে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে সওদা বলছে প্রথম ক্লাস, কোনো সমস্যা নেই। আরিশা ইসলাম, রোদেলা চলে এসেছে, নীলা চলে এসেছে, ফাতেমা খানম চলে এসেছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নুসরাত কবির, ফাতেমা খানম, ইয়ার চেঞ্জ এক্সাম শেষ করে অনলাইন ক্লাসে আসলাম। ভাইয়া কেমন আছেন? সওদা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমাদের পরীক্ষা কেমন হলো? সওদা বলো তো ভাইয়া কি অবস্থা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতো? সল ক্লিয়ার? আমরা কি ক্লাসটা শুরু করতে পারি তাহলে? বলো বলো দেখি, বলো 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 বলো। সবাই কি শুনতে পারতেছো? ক্লিয়ার? সব ক্লিয়ার? পরীক্ষা চলতেছে, আচ্ছা। আরে সেরা 76 তো আমার কলেজে পাওয়া ড্রিম ছিল। যাই হোক, চলো যে কয়েকজন রয়েছে আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসের টপিকের নাম কি বলো তো? অ্যালকাইল হ্যালাইড। কি টপিকের নাম কি? টপিকের নামটা আমরা শুরু করি প্রথমে, আল্লাহর নাম নিয়ে শুরু করি। আজকের ক্লাসের টপিকের নামটা কি কেউ বলতে পারবা? আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে এই 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 দুষ্টু, এই এই দুষ্টু সরো। তো চলো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, শুনো, হ্যালাইড কেউ চিনো? অ্যালকাইল হ্যালাইডকে আগে থেকে কেউ চিনো? কেউ জানো অ্যালকাইল হ্যালাইডটা কি? আমি একটু খুলে মুলে বলি, দেখো ভালো করে খেয়াল করো। অ্যালকাইল হ্যালাইডে দেখাই যাচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যালকাইল অংশ আর একটা হচ্ছে হ্যালাইড অংশ। তার মানে দেখো এই জিনিসটাকে যদি তুমি ভাঙতে চাও, দেখো প্রথম পার্টটা হচ্ছে অ্যালকাইল, পরের পার্টটা হচ্ছে হ্যালাইড। তাহলে এখানে দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল এই জিনিসটা আসছে অ্যালকেন থেকে। কোথায় থেকে এসেছে? অ্যালকেন থেকে এসেছে অ্যালকাইল। আর হ্যালাইড জিনিসটা এসেছে হ্যালোজেন থেকে। কই থেকে? হ্যালোজেন থেকে। হ্যালোজেন থেকে। দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, হ্যালোজেন কাদেরকে বলা হয় বলো তো ভাইয়া? হ্যালোজেন বলা হয় স্বাভাবিকভাবে, ধরো হ্যালোজেনকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, বাট গ্রুপ 17 এর যে মৌলগুলো রয়েছে, সেইগুলোকে কি বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। যেমন আমরা বলতে পারি ফ্লোরিন হতে পারে, ক্লোরিন
ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, এগুলোকে আমরা কি বলবো? হ্যালোজেন বলবো। এই হ্যালোজেন গুলো যদি কখনো অ্যালকাইল মূলকে, দেখো অ্যালকাইল আসছে তো অ্যালকেন থেকে, কিন্তু মনে রাখবা তোমার সাধারণ যে কার্যকারী মূলক CnH2n+2, এটা কিসে থাকে বলো তো ভাইয়া? এটা থাকে আসলে অ্যালকেনের সাধারণ সংকেত। বাট অ্যালকাইলের সাধারণ সংকেতটা কি? অ্যালকাইলের সাধারণ সংকেতটা হচ্ছে এই যে এখানের মধ্যে যে তোমার দুইটা হাইড্রোজেন যোগ আছে, এখানে তোমাকে দুইটা না একটা হাইড্রোজেন যোগ দিতে হবে এবং সাথে একটা হাত ফাঁকা থাকবে। এই যদি কখনো দেখো এই মূলকের সাথে, এই যে এই মূলকের সাথে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যুক্ত রয়েছে, তাহলে আসলে তাদেরকে বলা হবে অ্যালকাইল হ্যালাইড। এটা কোন ক্লাসের পড়া? ক্লাস 9-10 এর পড়াশোনা। মনে পড়ে তোমাদের? হ্যাঁ, বুঝবা ভাইয়া, আগের ক্লাস না করলেও বুঝবা ইনশাআল্লাহ। না দেরি করো নাই বাঁধন রয়, দেরি করো নাই ভাইয়া। এই সবাই কি মনে পড়ে এগুলো 9-10 এর পড়াশোনা? অ্যালকাইল হ্যালাইড অনেকগুলো পড়ছি না? বুঝবি রে বাবা, বুঝবি, আগের ক্লাস না করলেও বুঝবি। আচ্ছা, আমি জাস্ট এই জিনিসগুলো ক্লাস 9-এর পড়াশোনা বা 10-এরও বলতে পারো। সো এই জিনিসগুলো আসলে অ্যালকাইল হ্যালাইড কারা আসলে ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড কারা? যেমন তোমাদেরকে যদি আমি এক কথায় বলি অ্যালকাইল হ্যালাইড কারা, এই যে দেখো অ্যালকাইল কোনো একটা মূলকের সাথে, যেমন আমি তোমাকে বলতে পারি ধরো CH3Cl, মিথাইল ক্লোরাইড একটা অ্যালকাইল হ্যালাইড, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড। CH3CH2 ফ্লোরিন, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড। তার পরবর্তীতে বলতে পারো CH3CH2CH2 আয়োডিন, এইটাও একটা অ্যালকাইল হ্যালাইড। তার মানেটা হচ্ছে এই যে প্রথমগুলো হচ্ছে অ্যালকাইল মূলক, প্রথমগুলো হচ্ছে অ্যালকাইল মূলক, পরের গুলো হচ্ছে হ্যালাইড মূলক। এই যে প্রথমগুলো হচ্ছে অ্যালকাইল মূলক, পরের গুলো হচ্ছে হ্যালাইড মূলক, একসাথে মিলে কি তৈরি করলো? অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো। বুঝাইতে পেরেছি? সো চলো, অ্যালকাইল হ্যালাইডের এই ব্যাপারটা হোপফুলি বুঝতে পারছো যে অ্যালকেন থেকে, দেখো মাঝে মাঝে না সংজ্ঞা আসে অ্যালকাইল হ্যালাইড কাকে বলা হয়। দেখো ভাইয়া, যারা আসলে মানে সংজ্ঞাগুলো আসলে একটু পেঁচায় ফেলো, খুবই সহজ। অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? ধরো একটা অ্যালকেন ছিল আগে CH4, তো CH4টাকে আমি যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, যে কোনো একটা হ্যালোজেনের সাথে, আচ্ছা তুমি আমাকে বলো তো ভাইয়া, CH4টার জায়গায় আমি যদি তোমাকে আরো সহজভাবে বুঝাইতে চাই, চারদিকে চারটা হাইড্রোজেন দিলে হইলো না? দেখো তো ভাইয়া, এই যে দেখো, এই যে এখানে একটা চারদিকে চারটা হাইড্রোজেন দিলাম, এখানে যদি আমি ক্লোরিনটাকে সরিয়ে দেই, তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন দিতে পারি, রাইট? এখন দেখো এইটা কি? এটা একটা অ্যালকেন, এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো অ্যালকেন। আর এইটাকে কি বলবো ভাইয়া? এটাকে বলবো হ্যালোজেন। এটাকে কি বলবো? হ্যালোজেন। এখন এখানের মধ্যে মেকানিজমটা কিরকম হবে ভাইয়া বলো তো? এই যে এখান থেকে তুমি খেয়াল করবা, এখান থেকে খেয়াল করবা, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কি হবে বলো তো ভাইয়া? ভেঙে যাওয়ার ফলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। ভালো কথা। তাহলে এই জায়গায় কি হবে? এই যে ক্লোরিনটাকে দেখতে পাচ্ছ, এই যে ক্লোরিনটাকে তুমি দেখতে পাচ্ছ, এই ক্লোরিনটাকে এই ফাঁকা হাতে বসে যাবে। তার মানে জিনিসটা কিরকম হবে বলো তো ভাইয়া? জিনিসটা দেখতে এরকম হবে, কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, জাস্ট এখানে একটা হাইড্রোজেন ছিল, সেখানে একটা ক্লোরিন চলে আসলো। তাহলে এই যে দেখো হ্যালোজেন আর ক্লোরিন মিলে আসলে, সরি অ্যালকেন মিলে, এই জিনিসটাকে বলা হয় অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল কি বলবো? হ্যালাইড বলবো। বুঝতে পারছি? এখন ভাইয়া যখন পরীক্ষার হলে সংজ্ঞা আসবে অ্যালকাইল হ্যালাইড কাকে বলা হয়, সংজ্ঞাটা লেখো 1 নাম্বারের জন্য, তখন কি বলবো? দেখো তো সংজ্ঞাটা কিভাবে বলতে পারি। কোনো একটা অ্যালকেন থেকে, আমি আবারও বলতেছি, কোনো একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, এই অ্যালকেন থেকে আমি যদি একটা হাইড্রোজেনকে অপসারিত করি এবং এই হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন বসাই দেই, জাস্ট একটা হাইড্রোজেনকে অপসারিত করে সেই হাইড্রোজেনের জায়গায় যে কোনো একটা হ্যালোজেন বসায় দিই, নট নেসেসারি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু হতে পারে। সো আমি যদি একটা হাইড্রোজেনকে অপসারিত করি, সেখানে একটা হ্যালোজেন বসিয়ে দেই, তাহলে যে জিনিসটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সবাই ক্লিয়ার? জাস্ট একটু আমার সাথে লিখে নাও, তাহলে আমরা কি বলতে পারি?
আমরা এখানে সংজ্ঞাটা যখন পরীক্ষা আসবে কিভাবে লিখবো, আমরা লিখবো অ্যালকেন থেকে কি করেছি পড়ো বলো, অ্যালকেন থেকে, যা বুঝে বুঝে ভাইয়া, অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করো না, বুঝে বুঝে পড়ো। অ্যালকেন থেকে কাকে অপসারিত করতেছি, এই হাইড্রোজেনটাকে অপসারিত করতেছি। একটি হাইড্রোজেন অবশ্যই মেনশন করতে হবে তুমি কয়টা হাইড্রোজেনকে রিপ্লেস করতেছো। একটি হাইড্রোজেনকে অপসারিত করে, অপসারিত করে, বুঝছো ভালো করে বুঝছো, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করে আমি যদি সেখানে একটা হ্যালোজেন বসিয়ে দিই, কি করব বলো তো, একটা হাইড্রোজেনকে অপসারিত করে সেখানে হ্যালোজেন, ধরো এখানের মধ্যে বলতে পারো রিপ্লেস করলে, বলতে পারো হ্যাঁ প্রতিস্থাপিত করলে, হ্যাঁ অপসারিত করে সেখানে প্রতিস্থাপন করলে যে যৌগ পাওয়া যায়, যে যৌগ পাওয়া যায় তাকে কি বলা হয় বলতো, অ্যালকাইল হ্যালাইড। বলো দেখি বুঝছো কিনা, বলো বুঝছো কিনা বলো। হ্যাঁ হ্যাঁ মানে ভাইয়া, মানে আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি 4 স্টেপে গেলে তো এখানে ইউভি দিতে হবে, মানে ইউভিটাকে আসলে নেসেসারি না, আমি তোমাকে আসলে হচ্ছে একটা রিঅ্যাকশন বোঝাচ্ছি শুধু। সো এটা 4 স্টেপের বিক্রিয়া, আমরা ওই ক্লাস 9-10 এ যেটা পড়েছি সেটা আসলে নিয়ে আসবো না, কারণ আমরা অ্যালকাইল হ্যালাইডটা আসলে সেকেন্ড স্টেপে আমরা পেয়ে যাচ্ছি। এই সবাই খাতায় তুলে নিয়েছো, বুঝে বুঝে তুলো ভাইয়া, কিচ্ছু করতেছি না। অ্যালকেন থেকে আমি একটা হাইড্রোজেনকে অপসারিত করব, সেখানে একটা ক্লোরিন দ্বারা এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করব। এখানে ক্লোরিন দ্বারা কি করব বলতো, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করব, সরিয়ে ফেলবো, ফলে যে যৌগটা পাওয়া যায় সেটাকে আসলে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পেরেছি কি পারি নাই বলো? তোমাদের কি মনে পড়ে? এগুলো আসলে ওইভাবে গুছানো পড়ো নাই। ঠিক আছে, এইভাবে ক্লোরোফর্ম বানায় তৌসিফ, কি ক্লোরোফর্ম বানায় কি কখনো? এই যে এটা হচ্ছে ফার্স্ট স্লাইড ভাইয়া, 9-10 এর পড়াশোনা আসলে। অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন বসাইলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মূলকের সাথে, যেমন আমি কিছু অ্যালকাইল হ্যালাইডের দেখো, ধরো এই জায়গার মধ্যে চিন্তা করো, ধরো একটা কোনো একটা অ্যালকেন গ্রুপ ছিল, হ্যাঁ কোনো একটা অ্যালকেন গ্রুপ ছিল, চিন্তা করো CH3CH3 অথবা CH3CH2CH3, অথবা চিন্তা করো CH3CH2CH2CH3। এদের সাথে কাকে কাকে মিশাবো? ধরো এখানের মধ্যে তুমি ক্লোরিন দিলা, হ্যাঁ এখানে তুমি যে কোনো একটা ব্রোমিন দিলা, এখানের মধ্যে তুমি কি দিলা, আয়োডিন দিলা, রাইট? কি দিলা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস খেয়াল করো ভাই, সেটা হচ্ছে প্রথম জিনিসটাতে কি তৈরি হবে দেখো তো, CH3, এটা তোমাদের সবাই জানো ভাইয়া। অ্যালকেনের সাথে হ্যালোজেন দিলে CH2, এই যে দেখো এখানে 3টা কার্বন হাইড্রোজেন ছিল, এখানে 2টা লিখলাম, বাকি একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন, আর এখানে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার পরবর্তীতে এখানে দেখো CH3CH2CH2, এখানের মধ্যে কি দিব, ব্রোমিন দিব, এখানে একটা কি দিব, হাইড্রোজেন ব্রোমাইড। এইগুলো তোমরা নিজেরাই পাবা। দেখো CH3CH2CH2 কি হবে এখানে, আয়োডিন,
এখানে হবে হাইড্রোজেন আয়োডাইড। তো প্রত্যেকটা জায়গায় একটা কমন জিনিস দেখো ভাইয়া, প্রত্যেকটা জায়গায় কমন জিনিস দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন কমাইছি, কমাই সেটাকে আসলে একটা আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত করেছে। ওই যে দেখলেই বুঝবা, এখান থেকে একটা হাইড্রোজেন কমিয়ে সেই হাইড্রোজেনে একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করেছে। এখানে একটা ক্লোরিন আসলে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, যার কারণে এই প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলতে পারি বলতো? এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যালকাইল হ্যালাইড। তো সংজ্ঞা যদি আসে আমরা বলবো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে কোনো হ্যালোজেনের মাধ্যমে প্রতিস্থাপিত করলে যে যৌগটা আমরা পাচ্ছি সেই যৌগটাকে আসলে কি বলা হবে? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। প্রথম মূলকটা হচ্ছে অ্যালকাইল মূলক, পরেরটা হচ্ছে হ্যালাইড মূলক। প্রথমটা অ্যালকাইল মূলক, পরেরটা হ্যালাইড মূলক। প্রথমটা অ্যালকাইল মূলক, পরেরটা হচ্ছে হ্যালাইড মূলক, যার কারণে এদেরকে বলা হবে অ্যালকাইল হ্যালাইড। ভাইয়া সুজয় বসু ভাইয়া আগের স্লাইড দেন, তোদের জীবনটা রে বাবা আগে আগে করতে করতেই চলে গেল। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো ভাইয়া। বুঝছি সবাই, বুঝছি। আচ্ছা, এটা হোপফুলি তোমরা বুঝছো, এটা অ্যালকাইল হ্যালাইড। আরেকটা আছে খুব কাছাকাছি, সেটা হচ্ছে অ্যারাইল হ্যালাইডের নাম কেউ শুনেছো ভাইয়া? অ্যারাইল হ্যালাইডের নাম কেউ শুনেছো? অ্যারাইল হ্যালাইড। ভাই অ্যারাইল হ্যালাইডটা কি? কেউ কেউ জানো ভাইয়া অ্যারাইল হ্যালাইডটা কি? কেউ বলতে পারবা? অ্যারাইল কি ভাই? অ্যালকাইল মানে অ্যালকাইল মূলক থেকে আসছে ভাই, সেটা তো বুঝছি, অ্যালকাইল মূলক তো অনেক আগে থেকে চিনি। অ্যারাইলটা কি? হ্যালাইড তো বুঝি যে ভাইয়া, হ্যালাইড তো বুঝি, হ্যালাইড তো বুঝি যে ভাইয়া ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন, এদেরকে ভালোবেসে আমরা হ্যালাইড বা হ্যালোজেন বলে ডাকি। যৌগে যখন এরা বসে তাদেরকে হ্যালাইড বলা হয়। বাট অ্যারাইল জিনিসটা কি? এটা কি জিনিস ভাই? এটা 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 কোথায় থেকে আবিষ্কৃত হইলো? হ্যাঁ ভাইয়া 3টা স্লাইডই পড়াইছে সারিকা। তাতি বলো, তাতি বলো, তাতি বলো, ফাস্ট হইতে হবে ভাইয়া। অ্যারাইল জিনিসটা কি? অ্যারাইলটা কি খায় নাকি মাথায় দেয় বলো তো ভাইয়া? বলো 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 বলো। বলো অ্যারাইল মানে কি? এসএসসি তে এটা ছিল না, এটাই তো ছিল না, এই জন্য তো জিজ্ঞেস করতেছি। হ্যাঁ CH3Cl হবে শুধু, হ্যাঁ অ্যালকাইল মূলকের সাথে। শাহরিন তাসফিয়া তোমার লাস্টের কথাটা ঠিক আছে, শুধু CH3Cl, শুধু CH3Cl। রান্না করে ভাইয়া, এ কেমন কথা? ও আচ্ছা এটা রান্না করে, ঠিক আছে নুসরাত তোমাকে খাওয়াবো। দেখো আচ্ছা তোমরা বেনজিন চিনো কয়জন? বেনজিন তো চিনো, ছোটবেলা দাঁত মাস্তা, রাইট? হ্যাঁ তোমাদের দাঁত দিয়ে তো অনেক গন্ধ বেরোইতো, সেটা মাস্তা না? অনেক মাস্তা কিনা, মাস্তা রাইট, মাস্তা তো। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা সবাই বেনজিন চিনো না ভাইয়া? বলো তো, বেনজিন তো চিনো। বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তুমি এখন কোনোভাবে মানে তোমার আসলে ফাঁকি ঝুঁকি সব জায়গায় হাইড্রোজেনকে নিয়ে, মানে জৈব যৌগটা তো কার্বন নিয়ে গঠিত, তাহলে এখানে নাটকটা কে করে? হাইড্রোজেন। সবসময় কালপ্রিট কে হয়? হাইড্রোজেন। এর আগে দেখো আমরা কি করেছিলাম, এর আগে দেখো অ্যালকেন থেকে কাকে ভাগাইছিলাম? অ্যালকেন থেকে, এই যে দেখো অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে ভাগাইছিলাম। অ্যালকেন থেকে যদি হাইড্রোজেন ভাগাই তাহলে যেই জিনিসটা পাই সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। সেম একইভাবে বেনজিন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দেই, একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দেই, তাহলে সেটা হবে অ্যারাইল। সেটাই হবে অ্যারাইল, অর্থাৎ এটা হবে C6H5
আর ওই যে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে সেটা এখানে ফাঁকা হাত দেখাইতে হবে, দেখাইতেই হবে। কেন ভাই? কারণ সেই ফাঁকা হাতে তো হয় ফ্লোরিন যুক্ত হবে, নয়তো ক্লোরিন যুক্ত হবে, ওই ফাঁকা হাতে হয় ব্রোমিন যুক্ত হবে, নয়তো বা সেই ফাঁকা হাতেই আয়োডিন যুক্ত হবে। বুঝাইতে পারছি? এই জিনিসটাকে বলে অ্যারাইল হ্যালাইড। যেমন এই মূলকটা দেখতে কেমন? বেনজিনের মতো। কেমন? এই যে দেখো, এই যে দেখো, এই যে বেনজিনের মতো, এই যে বেনজিনের মতো, কিন্তু এখান থেকে একটা কি হাইড্রোজেন বের হয়ে গেছে, সেই হাইড্রোজেনে কে আসছে? হয় ফ্লোরিন আসছে, অথবা দেখো কে আসছে বলো তো, এই যে দেখো ভালো করে খেয়াল করো, অথবা ক্লোরিন আসছে। এখানে ম্যান্ডেটরি না, মাথার উপরেও হতে পারে। তার পরবর্তীতে দেখো, তার পরবর্তীতে দেখো, হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আসছে। তার পরবর্তীতে কি আসছে বলতো? হয় আয়োডিন আসছে। বুঝাইতে পারছি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এইগুলাকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। এখন মনে রাখবা, মনে রাখবা এই বেনজিন যে আছে, এই যে যেমন আমরা অ্যালকাইল বলতে কি বুঝি? অ্যালকাইল বলতে কি বুঝি? অ্যালকাইল বলতে বুঝি আসলে যে কার্বনের সংখ্যা হাইড্রোজেনের দ্বিগুণের থেকে এক বেশি, একটা হাত বেরোয় থাকে। সেম একইভাবে অ্যারাইল বলতে কি বুঝি? অ্যারাইল বলতে বোঝানো হয় এই বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের করে দিব, এইটাই। এখন সবসময় মনে রাখবা ভাই, এই বেনজিনের এই যে C6H6 মাঝে মাঝে বইয়ের মধ্যে দেখবা একে আদর করে এরিন বলে ডাকা হয়, এরিন বলে ডাকা হয়। জাস্ট একটু মনে রাখবা, এই C6H6 কে কি বলা হয়? এরিন বলা হয়। কি বলা হয়? এরিন। ভাইয়া আবার প্লিজ, নাহিদ কোন জায়গায় তুমি বুঝো নাই বলো, বলো দেখি কোন জায়গায় তুমি বুঝো নাই? আজান তো দিল না ভাইয়া, আজান দিলেই নামাজের বিরতি দিয়ে দিব ইনশাল্লাহ। আজান আরো 5-6 মিনিট পরে দিবে ইনশাল্লাহ। বুঝছি। আচ্ছা, একজন বারবার বলতেছিল আবারও বুঝেন। হ্যাঁ, বেনজাইলও বলতে পারো, সমস্যা নেই, সমস্যা নেই। আজান দিচ্ছে, আমরা একটা বিরতিতে যাই। বাচ্চারা ইউজার ফিডে একটু দাও তো, কি অবস্থা ইউজার ফিডে, দেখো কি অবস্থা। হ্যালো বাচ্চারা, দেখো তো আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, দেখা যায়, বোঝা যায়, শোনা যায়, আমাকে একটু কাইন্ডলি জানাও যে ভাই অল ক্লিয়ার। তাহলে আমরা আবারও শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, এই তো দেখা যাচ্ছে নিজেকে। ওয়ালাইকুম আসসালাম মনসুর, তারপরে হচ্ছে জানিয়া আসো, তারপর হচ্ছে সঞ্জয় আসো, লামিয়া আসো, তারপর হচ্ছে স্বর্ণা ইসলাম আসো, ইয়াসমিন আরাফাত আসো, মনসুর আসো, তারপর হচ্ছে জেনিয়া আসো, সোমা ইসলাম আসো, লামিয়া আসো, নুসরাত কবির আসো, অনেকেই দেখতে পারতেছি। ভাইয়া আসতে, ভাইয়া আসতে কারেন্ট চলে গেছে, আহারে। ঠিক আছে, সো চলো আমরা পড়াশোনাটা শুরু করি, সময় কম, হ্যাঁ পড়াশোনা বেশি। চলো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড চিনবো, এগুলো অলরেডি তোমরা চিনো। হ্যাঁ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি চিনবো বলো তো ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি
অ্যালকাইল হ্যালাইড। এগুলো কিভাবে চিনবো দেখো, এগুলো আমরা আগেও পড়ছিলাম ক্লাসে, জাস্ট একটু টাচ দিয়ে দিব। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, এগুলো কিন্তু আমরা অনেক আগেই চিনছি, রাইট? দেখো আমি যদি তোমাকে বলি তিনটা জিনিসের কথা, যে ভাইয়া 1 ডিগ্রি কিভাবে চেনা যায়, 2 ডিগ্রি কিভাবে চেনা যায়, 3 ডিগ্রি কিভাবে চেনা যায় আসলে। সো দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাকে বলি 1 ডিগ্রির কথা, দেখো ভালো করে খেয়াল করো। ধরো এটা একটা কার্বন, বুঝছো? এটা একটা কার্বন, কার্বনের সাথে বুঝছো, ভালো করে খেয়াল করো, কার্বনের সাথে শুধুমাত্র একটা হ্যালোজেন আছে, বাকি কোনো অ্যালকাইল গ্রুপ নাই। বাকি অ্যালকাইল গ্রুপ নাই মানে ধরো তিনটাই আমার হাতে, তিনটাই হাইড্রোজেন আছে, এই যে দেখো কোনো অ্যালকাইল গ্রুপ নেই, এই যে দেখো এটাকে বলবো 1 ডিগ্রি। দেখো এটা আর একটু ভালো করে আমি তোমাকে বুঝাই, এখানে বুঝতে পারো। ধরো এটা একটা অ্যালকাইল, এই যে দেখো এটা একটা হ্যালাইড গ্রুপ, কার্বনের 3 হাত এখনো ফাঁকা, 3 হাতের মধ্যে চিন্তা করো একটা অ্যালকাইল গ্রুপ গেল, আর মানে অ্যালকাইল গ্রুপ চিনি, বাকি দুইটাতে হাইড্রোজেন আছে। বুঝাইতে পারছি? তো এরকম যদি কখনো হয় যে শুধুমাত্র দেখো, একটু দেখো এখানের মধ্যে যদি খেয়াল করো, এটা এপাশে লিখি, ধরো একটা শুধুমাত্র অ্যালকাইল গ্রুপ রয়েছে, তাহলে সেটাকে 1 ডিগ্রি বলা হয়। যদি কখনো খেয়াল করো কার্বনের হাতের মধ্যে দুইটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, তাহলে সেটাকে বলা হয় 2 ডিগ্রি। যদি কখনো তুমি খেয়াল করো কার্বনের 3 হাতের মধ্যে বাকি যে 3টা হাত, একটা তো হ্যালোজেন, একটা তো হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যে কোনো কিছু হতে পারে, সো 3টা আসলে অ্যালকাইল মূলক রয়েছে, তাহলে এটাকে বলা হয় 3 ডিগ্রি। তার মানে আমার এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি গুলো নির্ধারণ করা হয় এই অ্যালকাইল গ্রুপগুলোকে দেখে। কোন গ্রুপগুলো? এই অ্যালকাইল গ্রুপ যতগুলো ডিগ্রি ঠিক তোমার তত। এই যে দেখো এখানেও দেখো, এখানে দেখো একটা, দুইটা, এই যে দেখো তিনটা। কয়টা হইলো বলো তো ভাইয়া? 3টা হইলো, রাইট? তার মানে আমাকে বলো তো ভাইয়া তোমরা, প্রথমটা কয় ডিগ্রি? এটাকে আমরা বলবো 1 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটাকে কয় ডিগ্রি বলবো? এটাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। বুঝাতে পেরেছি? সো দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইগুলো কিন্তু আরো বড় করেও চেনা যায়। দেখো এই যে দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো এটা একটা কার্বন, কার্বনের সাথে একটা ক্লোরিন রয়েছে। তো এখানের মধ্যে দেখো হাতটা দেখো এভাবে আছে, দেখো ভালো করে বুঝো, 2 হাতে 2টা হাইড্রোজেন, আর আরেক হাতে কি আছে? আরেক হাতে আছে ধরো CH3 CH2। তো মনে করো এটা কয় ডিগ্রি বলো তো ভাইয়া? এটা অবশ্যই 1 ডিগ্রি। ভাইয়া আপনি কিভাবে বুঝলেন? দেখো এই পুরাটা কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে আমি বলেছিলাম একটা অ্যালকাইল গ্রুপ হইলে 1 ডিগ্রি বলা হয়, বাকি দুইটা তো আসলে হাইড্রোজেন বাবা, বাকি দুইটা তো আসলে হাইড্রোজেন। বুঝতে পারছি? সেম একই ভাবে আমি যদি এখানে কিছু উদাহরণ দেই, এগুলো তোমরা মানে একটু পড়লে, একটু মাথা চিন্তা করবা, চিন্তা করলেই বুঝতে পারবা। ধরো এখানের মধ্যে এখানে একটা অ্যালকাইল গ্রুপ দিলাম CH3, এখানে একটা অ্যালকাইল গ্রুপ দিলাম CH3 CH2। তুমি যে কোনো, এখানে চাইলে তুমি এখানেও CH3 দিতে পারতা, এখানে জাস্ট বাকি হাতে একটা হাইড্রোজেন। তাহলে তুমি দেখো তো ভাইয়া, এই যে একটা অ্যালকাইল গ্রুপ, এই যে একটা অ্যালকাইল গ্রুপ, দুইটা অ্যালকাইল গ্রুপ, যার কারণে এটাকে বলা হয় 2 ডিগ্রি। সেম একই ভাবে দেখো, ভালো করে খেয়াল করো, আমি যদি 3টা দেখি, এই যে দেখো কার্বন, এখানে ধরো একটা হ্যালোজেন আছে, ধরো এখানের মধ্যে আমি দিলাম CH3 CH2 CH2, এটা একটা অ্যালকাইল গ্রুপ। তার পরবর্তীতে দেখো CH3 CH2, এটা একটা অ্যালকাইল গ্রুপ। মানে বিভিন্ন অ্যালকাইল গ্রুপ। ভাই অ্যালকাইল গ্রুপ তো আসলে অনেকগুলো হতে পারে, আমি সবগুলো দিয়ে দেখাই দিচ্ছি, অনেকগুলো হতে পারে। তার মানে এখানের মধ্যে দেখো এটা একটা অ্যালকাইল গ্রুপ, এইটা একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ থাকলো? 3টা অ্যালকাইল গ্রুপ, তার কারণে এটা হচ্ছে 3 ডিগ্রি। মানে তোমাদেরকে না পারতে হবে ধরতে, যদি তুমি জাস্ট মুখস্থ করে যাও তাহলে কিন্তু হবে না। এক্স্যাক্টলি অ্যালকাইল গ্রুপের উপর ডিপেন্ড করবে। মানে অ্যালকাইল গ্রুপ তো আমি এখানে CH3 CH, ও আচ্ছা এখানে একটা ভুল করছি, CH3 CH3 লিখেছি, এখানে কিন্তু CH3 CH2 হবে। এই কেউ বললা না কেন? CH3 CH2 হবে। বুঝাইতে পারছি? তার মানে যতগুলো আর গ্রুপ ঠিক তত ডিগ্রি, যতগুলো আর গ্রুপ ঠিক তত ডিগ্রি। বলো তো দেখি বোঝাতে পেরেছি কিনা? আরে সেরা জানিয়া 3বার পড়ানো হয়েছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ বাবা, প্রথমটা ঠিক করে দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো ভাইয়া এখন পরীক্ষার হলে তো হতে পারে, বলো তো এটা কত ডিগ্রি দেখি, কয়জন ধরতে পারো? CH3 CH2 CH2 Cl, বলো তো দেখি কয়জন বলতে পারো এটা কয় ডিগ্রি? বলো তো দেখি ভাইয়া এটা কয় ডিগ্রি, কত ডিগ্রি এটা দেখি? এ নাম্বার অপশন, এটা 1 ডিগ্রি,
এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, কয় ডিগ্রি আমাকে একটু বলো, এটা কত ডিগ্রি? দেখি কয়জন আসলে পড়া বুঝছো, এটা কত ডিগ্রি, কয়জন ধরতে পারো আসলে বলো তো দেখি, এটা কত ডিগ্রি আসলে কয়জন বলতে পারবা দেখি? হ্যাঁ, যে কয়টা আর তত ডিগ্রি, ঠিক বলেছো সিয়াম। আমাকে বলো এইটা আসলে কত ডিগ্রি? সাবাস, 1 ডিগ্রি। ভাইয়া কিভাবে বুঝছি? এই জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারো জানো? দেখো এই জিনিসটাকে কিভাবে লিখা যায়, দেখো জাস্ট দেখো ভালো করে খেয়াল করো, এই জিনিসটা দেখতে এরকম। ধরো এই যে একটা কার্বন, এই কার্বনটাকে তুমি এখানে লিখতে পারো। এই যে একটা ক্লোরিন, যাই যেগুলো লিখতেছি সেইগুলোকে আমি টান দিচ্ছি। এই যে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেনকে তুমি এই দুই পাশে লিখতে পারো। আর এই যে পুরো জিনিসটা বলতে ভাই এটা তো অনেক বড়, তাতে কি ভাইয়া, এটা তো একটা অ্যালকাইল গ্রুপ CH3CH2। তাহলে এখানের মধ্যে কয়টা আসলে গ্রুপ আছে ভাইয়া বলো তো? অ্যালকাইল গ্রুপ একটা, যার কারণে এটা আসলে 1 ডিগ্রি। এগুলো ধরতে পারতে হবে ভাইয়া, পরীক্ষার হলে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ধরতে না পারো তাহলে কিন্তু মুশকিল আছে। অনেক দোয়া ভাইয়া। আচ্ছা আগেরটা দেখতে পারো না, এই যে এটা ছিল ভাইয়া, মানে যারা আগেরটা দেখতে পারোনি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলছি, জাস্ট একটা অ্যালকাইল গ্রুপ থাকলে সেটাকে 1 ডিগ্রি বলা হয় অ্যালকাইল হ্যালাইড, দুইটা অ্যালকাইল এই যে মূলক থাকলে 2 ডিগ্রি বলা হয়, তিনটা অ্যালকাইল মূলক থাকলে সেটাকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলা হয়। বোঝাতে পেরেছে? একটা থাকলে 1 ডিগ্রি বলা হয়, দুইটা থাকলে 2 ডিগ্রি বলা হয়, তিনটা থাকলে 3 ডিগ্রি আসলে বলা হয়। বুঝছো? সাবাস। সো চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। শোনো, আমরা এখন অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিতে যাব। হ্যাঁ, সো দেখো ভাইয়া, যাদের নেট সমস্যা এখান থেকে শুরু করো, আগের পার্টটুকু দেখে নিও কেমন। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি বলো তো ভাইয়া, এটা পরীক্ষায় কেমন আসে? খুবই কম আসে, বাট তোমাকে জানতে হবে এমসিকিউতে যদি চলে আসে হ্যালাইড প্রস্তুতি, কি করব? প্রস্তুতি। প্রথম অ্যালকাইল হ্যালাইড ভাইয়া দেখো, জাস্ট দেখো ভাইয়া অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিগুলো কত সহজ আসলে। প্রথম যেটা করব সেটা হচ্ছে, আমরা এটা আসলে হাজারিনাক স্যারের বইয়ের অনুসারে যাই, তোমাদের ধরতে সুবিধা হবে ইনশাল্লাহ। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিটা কিভাবে করলেন ভাইয়া বা কিভাবে করাবেন আসলে? খুব সহজে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি কিভাবে ভাইয়া, দেখো যে কোনো একটা অ্যালকোহল লিখো, দেখো তো ভাইয়া যে কোনো একটা অ্যালকোহল লিখো, CH3 CH2 ধরো OH, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে বুঝলাম? দেখো এই যে এই কার্বনের সাথে জাস্ট একটা CH3 আছে, বাকি দুইটা হাইড্রোজেন আছে। এই কার্বনের সাথে, কার্যকারী মূলক যুক্ত কার্বনের সাথে যে কয়েকটা আসলে অ্যালকাইল মূলক যুক্ত থাকে সে তার ডিগ্রি আসলে তত। তাহলে এই যে দেখো কার্যকারী মূলক OH, এটা সাথের কার্বন হচ্ছে এইটা, এটার সাথে কয়টা আসলে অ্যালকাইল মূলক আছে? একটা, যার কারণে এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি। এখন আসো ভাইয়া, এই যে 1 ডিগ্রিটাকে দেখতে পাচ্ছ তুমি, এই যে দেখো এই যে 1 ডিগ্রিটাকে তুমি দেখতে পারতেছো, খেয়াল করো এটার সাথে আমি যদি বিক্রিয়া দেই, কার সাথে বিক্রিয়া দিব ভাইয়া? আমার কি তৈরি করতে হবে এটা তোমার বুঝতে হবে ভাইয়া। আমার তো এখানে হ্যালোজেন তৈরি করতে হবে, কারণ আমার প্রস্তুতিটা কি? একটু মনোযোগ দাও ভাইয়া, আমার প্রস্তুতিটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ তুমি যদি এই অ্যালকাইল মূলকে, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখো তুমি যদি কোনোভাবে এই অ্যালকাইল মূলকের সাথে কোনোভাবে এইটারে একটা থাপড়ানি দিয়ে দূর করে দিতে পারো, আর এর সাথে একটা হ্যালোজেনকে বিবাহ দিতে পারো, তাহলেই তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। বুঝছো? অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিতে প্রথমে তোমাকে লাগবে অ্যালকাইল, তারপরে লাগবে হ্যালাইড। এখন তোমাকে কি করতে হবে? এই OH থেকে এটাকে আলাদা করতে হবে। OH থেকে যদি তুমি আসলে এটাকে আলাদা করতে পারো এবং এটাকে হ্যালোজেনের সাথে বিবাহ দিতে পারো, তাহলেই তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড। কিরকম দেখো, আমি যদি এখানে এমন একটা জিনিস দিব যাতে আসলে OH-টা দৌড়াতে দৌড়াতে আলাদা হয়ে যায়, কি দেয়া যায় ভাইয়া? সবসময় মনে রাখবা OH সবসময় হাইড্রোজেনকে খুঁজে, OH সবসময় হাইড্রোজেনকে খুঁজে, কারণ তারা চায় সবসময় জীবনে পানি তৈরি করতে।
বুঝতে পেরেছো আমার কথা? দেখো ভালো করে খেয়াল করো, এখানে এই যে দেখো একটা ও এইচ, এখানে যদি আমি একটা হ্যালোজেন দিই, এই যে দেখো হাইড্রোজেন এটার সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরবর্তীতে এখানের মধ্যে কি তৈরি হবে বলো তো ভাইয়া? পানি তৈরি হবে। কি তৈরি হবে? পানি তৈরি হবে। ভালো করে খেয়াল করো। এবার আমি জাস্ট কি করব বলতো ভাইয়া, এখানে এই যে ক্লোরিন অংশটা দেখতেছো না, এর তো আসলে ওএইচ চলে গেছে, ক্লোরিনটাকে আসলে এখানে এই যে দেখো অ্যালকাইল মূলকের সাথে যুক্ত করতে হবে। তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে? CH3 CH2 ছিল এখানের মধ্যে। বুঝছি নাকি বুঝি নাই বলো, বলো দেখি বুঝছো কিনা? খুবই সহজ ভাইয়া। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনার বিকারককে কেন নিয়ে আসলা? বলো 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 বলো, বুঝছো কিনা? জাস্ট কি করছি, এই হাইড্রো অক্সাইডটাকে হাইড্রোজেনকে দিয়ে সরিয়ে ফেলছি, রিপ্লেস করে ফেলছি, রিপ্লেস করে ফেলে সেখানে একটা ক্লোরিন যুক্ত করছি। এখানে একটা বিশাল বড় পরিমাণ ঝামেলা আছে। কি ঝামেলা কেউ বলতে পারো? এখানে একটা ব্যাপক ঝামেলা আছে, কেউ বলতে পারবা ঝামেলাটা কি? কেউ বলতে পারবা এখানে একটা ঝামেলা আছে এই বিক্রিয়াতে? ঝামেলাটা হচ্ছে এই বিক্রিয়াটা না উভয়মুখী বিক্রিয়া ভাই, উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া মানে কি ভাইয়া? এই জিনিসটা বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ পরিণত হয়, আবার উৎপাদ সমূহ নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়। তো এটা তো একটা ঝামেলা। কেন ভাই ঝামেলা কেন? কারণ আমার আসলে দিন শেষে এই প্রোডাক্টটা প্রয়োজন, এই প্রোডাক্টটা কোনোভাবে আমি বিক্রিয়কে রূপান্তরিত হতে দিতে পারি না। এখন তোমরা বলো তো উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া রূপান্তরের উপায়গুলো কি কি ছিল? রাসায়নিক পরিবর্তনে পড়িয়েছি। ধরো তুমি যদি উৎপাদ উপাদান থেকে যে কোনো একটা উৎপাদকে যদি তুমি সরিয়ে দিতে পারো, তাহলে বিক্রিয়ক শুধুমাত্র এটা পড়ে থাকবে। তাহলে এই দুইটার মধ্যে যদি তুমি পানিটারে সরাই দিতে পারো, তাহলে বিক্রিয়াটা কিন্তু একমুখী হয়ে যাবে। পড়েছিলাম না রাসায়নিক বিক্রিয়াতে যে উভয় রাসায়নিক পরিবর্তন মনে হয়, উভয়মুখী বিক্রিয়াকে একমুখে পরিবর্তন করতে হলে, উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে পরিবর্তিত করতে হলে উৎপাদের মধ্যে যে কোনো একটা উৎপাদকে যদি তুমি সরিয়ে দিতে পারো, তাহলে তাদের মধ্যে তো আর বিক্রিয়া হবে না। ধরো এখান থেকে পানিরে উড়াই দিলা, তাহলে এ আসলে একা একা তো আসলে এই পাশে আসতে পারবে না, অথবা বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। ভাই সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা? সেই ক্ষেত্রে এই পানিটাকে বিক্রিয়া থেকে শোষণ করে নিবে এমন কিছু বিক্রিয়ক দিতে হবে। তাহলে পানিটাকে কিভাবে সরানো যায়? ভাইয়া তুমি সালফিউরিক অ্যাসিডের ধর্ম পড়েছো না 9-10-এ? সালফিউরিক অ্যাসিড আসলে নিরোধক হিসেবে কাজ করে, কোনো একটা বিক্রিয়া থেকে পানি শোষণ করে নিতে পারে। তো এখন দেখো ভাইয়া সালফিউরিক অ্যাসিডটা একটু শক্তিশালী, বুঝতে পেরেছো? সালফিউরিক অ্যাসিডটা তুলনামূলকভাবে একটু শক্তিশালী। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তুলনামূলকভাবে একটু দুর্বল অ্যাসিডকে আনতে পারি, একটা লুইস অ্যাসিডকে। হ্যাঁ, আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। আমরা যদি এখানের মধ্যে একটা লুইস অ্যাসিড কিন্তু এত শক্তিশালী না, জিঙ্ক ক্লোরাইড, এই জিঙ্ক ক্লোরাইডটা কি ভাইয়া? লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডটা কি করবে? এই লুইস অ্যাসিডটা আসলে এই যে পানিটাকে দেখতে পাচ্ছ না, পানিটাকে শোষণ করে নিয়ে যাবে। হয়ে গেল খাল্লাস। বুঝছি নাকি বুঝি নাই বলো দেখি? বোঝাতে পেরেছি কি পারি নাই বলো? ঠিক আছে, সো চলো আমরা একটু, এটা তো 1 ডিগ্রি গেল, এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি? 1 ডিগ্রি। দেখো কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এই 1 ডিগ্রি। দেখো ভাইয়া এখানে মধ্যে আমরা কি ভাইয়া অন্য কোনো অ্যাসিড, কার কেউ তো প্রশ্ন করে না ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে আমরা কি কোনো অন্য হ্যালাইড যুক্ত অ্যাসিড ব্যবহার করতে পারি? যেমন আমরা তো অ্যালকাইল হ্যালাইড তো জানি শুধুমাত্র ক্লোরিন না, ক্লোরিনের সাথে ফ্লোরিনও হতে পারে, ব্রোমিনও হতে পারে, আয়োডিনও হতে পারে। তুমি ঠিক এই জায়গাটাতে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে কি কি অ্যাসিড ব্যবহার করতে পারো সেটা আমি দেখাই। এই যে কোনো হ্যালাইড যুক্ত অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন
আয়োডাইড, এই জিনিসগুলো আসলে এই জায়গাতে চাইলে ব্যবহার করা যেতে পারে। কেন? কারণ এইগুলো তো হ্যালাইড যুক্ত অ্যাসিড। তাহলে ভাই এইগুলো ব্যবহার করতে সমস্যা কি? কোনো সমস্যা নাই। তুমি চাইলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড এই অ্যাসিডগুলো চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। বাট এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে তুমি মনে রাখবা, এই যে দেখো আমি বললাম না এই যে জিঙ্ক ক্লোরাইড, মনে রাখবা এই যে দেখো দুই ধরনের আসলে, এই যে দেখো পানিকে সরাতে, এই যে দেখো উৎপাদ থেকে পানিকে সরাতে আসলে এইগুলো কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, পানিকে এই কি শুরু করলাম, সরাতে, বুঝছো? পানিকে সরাতে দুই ধরনের জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারো, H2SO4, আর একটা হচ্ছে লুইস অ্যাসিড, একটু দুর্বল, জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করতে পারো। ভাইয়া কখন কোনটা ব্যবহার করব পানিকে সরাইতে হলে? এই পানিটাকে বিক্রিয়ক, এই যে দেখো এখান থেকে আমি পানিটাকে সরানোর জন্য কাকে ব্যবহার করছি, দেখো পানিটাকে সরানোর জন্য জিঙ্ক ক্লোরাইডকে ব্যবহার করছি। তো ভাইয়া পানিটাকে সরানোর জন্য তুমি চাইলে সালফিউরিক অ্যাসিডও ব্যবহার করতে পারো। তাহলে তোমাকে জানতে হবে, জাস্ট একটু নলেজটা একটু গ্যাদার করে রাখো, এগুলো পরীক্ষায় আসবে কিন্তু মাঝে মাঝে। আসলে ভাইয়া 1 ডিগ্রির ব্যাপারটা বুঝলাম না, তুমি প্রথমের দিকের ক্লাসটা কইরো, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝতে পারবা। দেখো এবার ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, পানিটাকে সরাতে কখন কোনটা মনে রাখবা। যদি আমি দেখো মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাসিডের দিক দিয়ে হাইড্রোজেন ফ্লোরাইড আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, হাইড্রোজেন ব্রোমাইড আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে, রাইট? এই অ্যাসিডগুলো আছে। সবসময় মনে রাখবা এইগুলোর স্ট্রং, আমি যদি বলি এইগুলোর মধ্যে স্ট্রং এর ক্রম করো তো, এগুলো আমরা পড়ছিলাম আসলে তৃতীয় চ্যাপ্টারে। সবসময় মনে রাখবা আকার যত বড় তত সহজে হাইড্রোজেন অপসারণ করা সম্ভব, তত শক্তিশালী হয়। তার মধ্যে এই তিনটা আসলে মোটামুটি স্ট্রং বলা হয়, আর এটা মোটামুটি বলা চলে এটা আসলে উইকের মধ্যে পড়ে। এগুলো আসলে আমি পড়াইছিলাম, আমি নিজে তোমাদেরকে পড়াইছিলাম মৌলের পর্যায়বৃত্ত ধর্মে। মনে রাখবা যদি কখনো এই অ্যাসিডগুলোর মধ্যে স্ট্রং অ্যাসিড ব্যবহার করা হয়, বিক্রিয়ক হিসেবে যদি স্ট্রং স্ট্রং হ্যালো অ্যাসিড ব্যবহার করা হয়, মানে হ্যালোজেন যুক্ত অ্যাসিড, তাহলে আসলে সালফিউরিক অ্যাসিড দিতে পারো। আর যদি দেখো উইক আসলে ব্যবহার হয়েছে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, উইক হ্যালো অ্যাসিড ব্যবহার করা হয়েছে, তাহলে পানিটাকে সরানোর জন্য জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করবা। তার মানে এখানের মধ্যে যদি দেখো হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে তুমি ধরো এখানের মধ্যে, হ্যাঁ হাইড্রোজেন ক্লোরিনও দেখো 2 নাম্বার আছে, তাই তুমি এখানের মধ্যে জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করতে পারো। কিন্তু মনে রাখবা যদি কখনো হাইড্রোজেন আয়োডাইড দাও, তাহলে অবশ্যই তোমাকে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে। হাইড্রোজেন ব্রোমাইড দাও, অবশ্যই সালফিউরিক অ্যাসিডই ব্যবহার করতে, এমন না, তোমার ব্যবহার করা ভালো। এগুলো মোটামুটি আসলে এখানে জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয়। হ্যাঁ তুমি চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু ওইটা ব্যবহার করাটা বেটার। কাহিনী বুঝাইতে পারছি? কোন পানিকে অপসারণ করার সময় এই বিক্রিয়ায় উভয়মুখী থেকে একমুখী করার সময় পানিটাকে যে আমি অপসারিত করব, তখন আমি চাইলে জিঙ্ক ক্লোরাইডটাকে ব্যবহার করতে পারি, সালফিউরিক অ্যাসিডটাকেও ব্যবহার করতে পারি। ডিপেন্ড করবে আসলে এই যে আমি এই যে হ্যালো অ্যাসিডটা ব্যবহার করতেছি, এটাকে আমি আসলে হাইড্রোজেন ফ্লোরাইড, ব্রোমাইড না আয়োডাইড ব্যবহার করতেছি। যদি এগুলো দুর্বল ব্যবহার করি তাহলে আসলে এটা জিঙ্ক ক্লোরাইড দিব, আর যদি সবল ব্যবহার করি তাহলে আসলে আমি এখানে সালফিউরিক অ্যাসিড দিব। কাহিনী কি বুঝতে পারছো তোমরা? বলো দেখি, বলো 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 বলো, বুঝছো কিনা বলো, বুঝতে পারছি কিনা বলো।
ভাইয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তুমি একটু ক্লাসের প্রথম দিকে দেখো, ক্লাস শেষের পরে রেকর্ডেড আকারে আছে, দেখলেই বুঝতে পারবা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এখন বুঝাই দেখলে ক্লাস শেষ করে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যারা এখনো বুঝো না তারা আসলে পরবর্তী ক্লাসে দেখে নিবা, এই পার্টটুকু দেখলেই বুঝতে পারবা। সো দেখো এবার ভালো করে খেয়াল করো ভাইয়া, এটা হোপফুলি বুঝাইতে পারছি। তার মানে ধরো তুমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, দেখো ভালো করে খেয়াল করো, বা 3 ডিগ্রি অ্যালকোহল, ধরো CH3, এ ধরো কার্বন, এখানে একটা CH3, এখানের মধ্যে ধরো আর একটা CH3, 3 ডিগ্রি, হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকোহল, এখানে আমার মধ্যে আছে OH। আচ্ছা বলো তো এখানের মধ্যে কোন অ্যাসিডটা ব্যবহার করলে পানিকে অপসারিত করতে আমাকে সালফিউরিক অ্যাসিড দিতেই হবে, বা মানে দেয়াটা ভালো আসলে, বলো তো দেখি এখানে আমি কোন হ্যালো অ্যাসিডটা ব্যবহার করব বলো ভাইয়া। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করলেন না কেন ভাইয়া? দেখো আমি তোমাকে বলেই দিছি, আসলে প্রথমগুলো খুব, এইটা স্ট্রং সব থেকে বেশি, তো এটা করবোই। তার থেকে স্ট্রং একটু কম এইটা, তার থেকে স্ট্রং একটু কম এটা, একটু কম স্ট্রং ভাইয়া, যার কারণে জিঙ্ক ক্লোরাইড দিছি। তুমি চাইলে এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারো ভাইয়া। দেখো এটা করতেই হবে ব্যাপারটা এমনটা না, বাট ভালো পরিমাণে উৎপাদ পাবার জন্য শক্তিশালী হ্যালো অ্যাসিড ব্যবহার করলে সালফিউরিক অ্যাসিড, উইক হ্যালো অ্যাসিড ব্যবহার করলে জিঙ্ক ক্লোরাইড। তুমি এটা উল্টাও দিতে পারো, বাট মনে রাখতে হবে কোনটা তোমার জন্য বেটার, কোনগুলো আসলে ভালো বিক্রিয়া দেয়। সো দেখো ভালো করে খেয়াল করো, সবাই ধরে ফেলেছো হাইড্রোজেন। দেখো এই অ্যাসিড গুলোর মধ্যে সব থেকে স্ট্রং কি? হাইড্রোজেন আয়োডাইড না? সব থেকে স্ট্রং কি? হাইড্রোজেন আয়োডাইড। যারা ব্রোমাইড বলতেছো তারা কিন্তু বোকামি করতেছো ভাইয়া। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, সব থেকে স্ট্রং কি? এই যে দেখো স্ট্রং এর ক্রমটা একটু আগে লিখে দিলাম। তাহলে এখানে সব থেকে স্ট্রং কোনটা? এইটা। তো এখানের মধ্যে আমি যখন স্ট্রং অ্যাসিড ব্যবহার করব তখন আমাকে এখানে স্ট্রং, এই যে দেখো স্ট্রংটা ব্যবহার করবা, বুঝছো? এই যে স্ট্রং তো সব থেকে বেশি, তোমরা কেন এটাকে সব থেকে বেশি স্ট্রং মনে করো? এর থেকেও তো স্ট্রং হ্যালো অ্যাসিড আছেই, যার কারণে এটা ব্যবহার করব, বুঝছো? তার পরবর্তীতে দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, এটা তো ব্যবহার করলাম। এবার যে কাজটা হবে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এই যে এখানের মধ্যে হাইড্রোজেন আর এই যে আমার এখানের মধ্যে হাইড্রো অক্সাইড, এই দুইটা আসলে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। তাহলে হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড মিলে বিক্রিয়া করলে কি তৈরি হবে? তোমরা সবাই জানো, সবার শুভাকাঙ্ক্ষী পানি তৈরি হবে। বুঝাইতে পারছি? এবার দেখো এই কার্বনের সাথে কি হবে, এই যে দেখো এখানে আয়োডিনটা যুক্ত হবে। তার মানে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি হবে? কার্বন 3 ডিগ্রি, রাইট? এই যে দেখো CH3 CH3 CH3, তার পরবর্তীতে এখানের মধ্যে দেখো এখানের মধ্যে কি হবে? আয়োডিন হয়ে গেল। তার মানে এই যে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, এই যে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। এখানে আছে বইয়ের মধ্যে একটা জিনিস লেখা আছে, পরীক্ষায় খুবই কম আসে, এই বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এটা জাস্ট একটু হালকা দেখে রাখবে, এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না। চলো এই সবাই বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই বুঝতে পারছো? ঠিক আছে, এবার আসো, মোটামুটি এইগুলো বুঝলে হবে। এর পরবর্তীতে যে জিনিসটা লাগবে ভাইয়া সেটা হচ্ছে দেখো দেখো মনে রাখবা অ্যালকোহলের সাথে আরেকভাবে তৈরি করা যায়, জাস্ট একটু দেখে রাখবা। ধরো একটা অ্যালকোহল, যে কোনো একটা অ্যালকোহল আছে, CH3
CH2OH। এখন ভাইয়া এখানে কি শুধুমাত্র হ্যালো অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলেই আসলে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, আর কিছুর সাথে বিক্রিয়া করা যায় না? যায়। এখানে তুমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করো তারপরেও করা যায়। চেষ্টা করো তো, দেখো তো বিক্রিয়াটা কি হতে পারে আসলে। কেউ করতে পারো? দেখি তো কার মাথায় বুদ্ধি আছে, মানে তোমার টার্গেটটা কি সেটা খুঁজে বের করো আগে। তোমার টার্গেটটা কি সেটা আগে খুঁজে বের করো। টার্গেটটা কি আসলে ভাইয়া সেটা খুঁজে বের করো। দুই ভাবে করা যায়, তুমি ফসফরাস ট্রাইক্লোরাইডও দিতে পারো, ধরো আরো সহজ করি ফসফরাস পেন্টাক্লোরাইডও দিতে পারো। একটু দেখো তো কি হবে আসলে, কি হইতে পারে। দেখো এই জিনিসটা খুবই সহজ, তুমি টার্গেটটা খুঁজবা, তুমি কি করতে চাও। এখানে মধ্যে ক্লোরিন দেখো কয়টা আছে, 5টা। কিন্তু ভাই আমার 5টা ক্লোরিনের তো দরকার নাই। কেন ভাইয়া 5টা ক্লোরিনের দরকার নাই? কারণ আমি যদি আমার টার্গেটটা কি, আমার আসলে টার্গেটটা দেখো, আমার টার্গেট হচ্ছে এই যে দেখো অ্যালকাইল গ্রুপ। এখান এই 5টা ক্লোরিন থেকে তুমি যদি এখানে একটা ক্লোরিনও দিয়ে দাও তাহলে কি হবে দেখো তো ভাইয়া, ভালো করে খেয়াল করো। CH3 CH2 এখানের মধ্যে হবে Cl, CH3 CH2 এখান থেকে একটা দিলাম। আচ্ছা ভাইয়া ভালো কথা, তাহলে এখানের মধ্যে আরো কয়টা আসলে ক্লোরিন বেঁচে আছে? 4টা। ভালো কথা। এবার আমি যেই কাজটা করবো একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে একটা আসলে আমার হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেনের সাথে আমি আর একটা ক্লোরিনকে পাঠাই, তাহলে ভাইয়া কি হবে? ভাইয়া এখানের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে হবে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুবই ভালো কথা। তাহলে আর কি হবে? আর দেখো মজার জিনিস দেখো, ফসফরাসের সাথে এইদিকে একটা ক্লোরিন গেছে, ওইদিকে একটা ক্লোরিন গেছে, দুইটা ক্লোরিন গেছে, দুইটা ক্লোরিনে দুইটা মাইনাস হয়। এই যে দেখো ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস। এখন এই দুইটা মাইনাসকে মেটানোর জন্য একটা অক্সিজেনের 2 মাইনাসই যথেষ্ট। কেমনে ভাইয়া? দেখো এই ক্লোরিন একটা মাইনাস, এ একটা মাইনাস, আমি যদি দুইটাকে কেটে একটা অক্সিজেন 2 মাইনাস দেই তাও চলবে, কোনো সমস্যা নেই। সেই জায়গায় দেখো এই যে দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে ফসফরাস কি করছে? দুইটা ক্লোরিনকে হারাইছে, কোনো সমস্যা নাই। সে এখন এই ফসফরাস দুইটা ক্লোরিনকে হারাইলেও তার সঙ্গী সাথী হিসেবে তাকে এখন অক্সিজেনটাকে নিয়ে নিবে, এই যে, আর 3টা ক্লোরিন থেকে যাবে। এই তো হয়ে গেল। আরে সেরা, সবাই পাইতেছ। এটা নাম হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। বুঝছি নাকি বুঝি নাই? সবাই পারতেছো, মাশাআল্লাহ। বলো দেখি। এস, HCl হবে। বুঝছো সবাই? সবাই তুলে নিয়েছ? আচ্ছা এবার আসো, যদি কখনো ভাইয়া, যদি কখনো এরকম হইতো, ধরো 1 ডিগ্রি অ্যালকোহল CH3 CH2OH, বুঝছো? এটার সাথে এবার PCl3 করো। খুবই মজা ভাইয়া। জাস্ট এখানের মধ্যে দেখো 3টা দাও, 3 দাও। দেখো এই বিক্রিয়া যেভাবে করছি সেভাবে হবে না। দেখো এখানে 3 দেওয়ার কারণে হইলটা কি দেখো, মজার বিষয় দেখো, এখানে 3টা অ্যালকাইল হ্যালাইড মানে হ্যালাইড আছে, সরি হ্যালাইড কি বলি, অ্যালকাইল মূলক আছে। এই 3টা অ্যালকাইল মূলকের সাথে এই 3টা ক্লোরিন বাবা চলে যাবে। তাহলে যদি 3টা ক্লোরিন বাবা এখানে চলে যায় তাহলে এখানে কি তৈরি হবে বলো, ভালো করে খেয়াল করো। 3 মোল ছিল, 3 মোলই লিখবা, 3 CH3 CH2, এখানের মধ্যে 3টা ক্লোরিন চলে গেলে এই যে দেখো, সরি সামনে তো Cl হবে না, কেন?
তিনটা ক্লোরিন এখানে দিলেন না কেন? কারণ এই যে 3 দিয়ে গুণ আছে, এই যে দেখো 3 দিয়ে গুণ আছে, এই যে দেখো 3টা ক্লোরিন এর কাছে চলে আসছে। বুঝছো এই ব্যাপারটা নাকি বুঝো নাই? বলো তো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? কিচ্ছু হয় নাই ভাইয়া। সামনে 3 দিয়ে গুণ করার কারণে এই অ্যালকাইল মূলকের সাথে এখানে 3টা অ্যালকাইল মূলক, 3টা অ্যালকাইল মূলক 3টা ক্লোরিনকে নিয়ে গেছে। এই যে ভাইয়া আপনি এখানে 3টা ক্লোরিন সামনে, এখানে 3 লিখলেন না কেন? এই যে দেখো সামনে 3 লিখেছি, ক্লোরিন সংখ্যা 3টা হয়ে গিয়েছে। খুব ইজি না? এবার দেখো এখানে মধ্যে এবার সমতাকরণ করো, জাস্ট কিচ্ছু না। এখানে ভাইয়া এই 3 তো সামনে সবার সামনে গুণ ছিল, এই 3 যেমন এদের সামনেও গুণ, এটার সামনেও 3, এটার সামনেও 3, তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে। তাহলে হাইড্রোজেন কয়টা লিখবো? 3টা। ফসফরাস কয়টা বেঁচে আছে? 1টা, তাই 1টা। অক্সিজেন কয়টা বেঁচে আছে? অক্সিজেন ওই যে দেখো সামনে 3 দিয়ে গুণ, এই তো H3PO3 হয়ে গেল ফসফরাস অ্যাসিড। আল্লাহু আকবার। বুঝতে পারছি কি পারে নাই বলো? না পি এমনি লেখো না বাবা, এমনি লেখো না। হ্যাঁ তুমি যোগ বিয়োগ করলে এমন এমন কিছু আমি আমার লাইফে দেখি নাই কখনো। এমনি লেখো না। সব ক্লিয়ার? ঠিক আছে, আসো। এত সময় দেওয়ার পরেও যদি তোমরা লেখার সময় না পাও, আসো এবার থায়োনিল ক্লোরাইড থেকে। কোথায় থেকে? থায়োনিল ক্লোরাইড, ক্লোরাইড থেকে। থায়োনিল ক্লোরাইড থেকে কি তৈরি করব? খুবই সহজ ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। দেখো ভাইয়া অ্যালকাইল হ্যালাইড, ম্যাক্সিমাম অ্যালকাইল হ্যালাইড গুলো অ্যালকোহল থেকে তৈরি করা হয়। আই রিপিট, ম্যাক্সিমাম 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 বা ধরো 80% অ্যালকাইল হ্যালাইড গুলো অ্যালকোহল থেকে তৈরি করা হয়। তাহলে এই যে দেখো, এই সবাই কি করতেছো কমেন্টে তোমরা? বন্ধন কেন হলো না বাবা? বন্ধন তো সবার মাঝখানেই আছে, বন্ধন তো আমি দেখাই না, বন্ধন তো সবার মাঝখানে আছে ভাইয়া, বন্ধন তো সবার মাঝখানে আছে। থায়োনিল ক্লোরাইডের সংকেত কেউ জানো? থায়োনিল ক্লোরাইডের সংকেত হচ্ছে SO2। তো তুমি যদি দেখো অ্যালকোহলের সাথে যে কোনো একটা অ্যালকোহল ভাইয়া, CH3 CH2 ধরো OH, এটা একটা অ্যালকোহল, এটার সাথে কি করবা? থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করবা, SOCl2। থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দিলে কি হবে আসলে? দেখো তোমাকে আমি সবসময় বলছি তোমার টার্গেটটা কি, এখানে জাস্ট একটা ক্লোরিনকে নিয়ে এসে রেখে দেয়া। এখানে কয়টা ক্লোরিন ভাইয়া? 2টা ক্লোরিন। এখান থেকে তুমি এর কাছে একটা ক্লোরিন নিয়ে আসো, তাহলে জিনিসটা কি হবে ভাইয়া? দেখো মজা ভাইয়া, এগুলো বিক্রিয়া তো মজা। CH3 CH2 এর কাছে যদি আমি এই 2টা ক্লোরিন থেকে একটা ক্লোরিন নিয়ে যাই, তাহলে হচ্ছে Cl। আচ্ছা তাহলে ভাইয়া নেক্সটে কি করব? এখানে দেখো একটা হাইড্রোজেন বেঁচে আছে, এই হাইড্রোজেন বাবাজির কাছে এখান থেকে আর একটা ক্লোরিন নিয়ে আসো। দেখো আমি সব লিখে দিচ্ছি, এরপরেও যদি না বুঝো তাহলে কিন্তু প্যারা, বুঝছো? এই যে দেখো, এই যে দেখো, থায়োনিল ক্লোরাইড থেকে একটা ক্লোরিন এখানে দিলাম আর একটা এখানে দিলাম, তাহলে এখানে হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন গেলে এটাকে কি বলবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আর কি হবে ভাইয়া? এই যে একটা অক্সিজেন আর এই যে সালফার মনোঅক্সাইড, এদের মধ্যে বিক্রিয়া করলে হবে সালফার ডাইঅক্সাইড। এই হয়ে গেল জিনিসপত্র, সহজ। দেখো এখানের মধ্যে মনে রাখবা,
এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা গ্যাস আসমানের মধ্যে উড়ে যায়, সালফার ডাই অক্সাইড একটা গ্যাস, এটাও আসমানে উড়ে যায়। দেখো এখানে যখন বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া করা হয় এই দুইটা জিনিস আসমানে উড়ে যায়, দুইটাই যেহেতু গ্যাস। পাত্রের মধ্যে শুধু পড়ে থাকে এই হ্যালাইডটা। এই যে দেখতে পাচ্ছ না লাস্টের দুইটা পার্ট উড়ে যায় আকাশে, এই দুইটা পার্ট, যার কারণে এদেরকে বলা হয় টারজেন বিক্রিয়া। কি টারজেন নাম শোনা হয়? টারজেন আমাদের ছোটবেলা যখন ছিলাম, ছোটবেলা যখন হচ্ছে কার্টুন দেখতাম, একটা কার্টুনের নাম, তোমরা কখনো টারজেন কার্টুন দেখছো? অথবা কিছু একটা ওই যে ছোটবেলায় বনে জঙ্গলে বাবা মা প্লেন দিয়ে উড়ে যাইতে ধরে, একটা শিশু বাচ্চা জঙ্গলে পড়ে যায়, পরে সে আসলে ভাল্লুক হরিণ বাঘ এদের সাথে বড় হয়, বড় হয়ে পালোয়ান হয়, হ্যাঁ রাইট, এরকম কিছু একটা হয়। যাই হোক এটা টারজেন না, এটাকে আসলে টারজেন না, এটাকে ডারজেন বিক্রিয়া বলে। টারজেন কেন বললেন ভাই? যাতে তোমাদের মনে থাকে, ডারজেন বললে বুঝতে না। মনে করো কালের বিবর্তনে এর নাম চেঞ্জ হয়ে গেছে, টারজেন থেকে এই বিক্রিয়ার নাম ডারজেন, বুঝছো? কারণ এরা উড়ে যায়, আকাশে উড়ে যায়। বুঝতে পারছি? টারজেন দেখছো তোমরা? দেখছো তোমরা কখনো টারজেন? এই বিক্রিয়াটাকে কি বলবো? ডারজেন। এই বিক্রিয়াটাকে ডারজেন বিক্রিয়া বলবো। মানে এই পুরা বিক্রিয়াটা, এটা উড়ে যায় জন্য এই পুরা বিক্রিয়ার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। আরে ডিটারজেন্ট। আচ্ছা বিক্রিয়া বুঝছো না? বিক্রিয়া মজা ভাই, এই বিক্রিয়াগুলো না মজা। এই যে এখান থেকে দুইটা ক্লোরিন এসে এখান থেকে চলে যাবে একটা, এখানে চলে যাবে একটা, এসওসি সিও, মানে জাস্ট হ্যাঁ প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখা আর কি, বুঝে বুঝে মনে রাখতে হবে। মুগলিও দেখছো? মুগলিও মজা, আমি মুগলি দেখছিলাম। ঠিক আছে, মুগলি দেখছো না? মুগলি আমিও দেখছি। যাই হোক, মুগলির কথা মনে পড়ে আমার একটা মজার ইতিহাস মনে পড়লো, আমি তোমাদেরকে বলি। আমি যখন নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, বুঝছো, নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি আমার মার কাছে 6,500 টাকা দিয়ে একটা টেকনো ফোন নিছিলাম। নেওয়ার পরবর্তীতে সেই ফোনটা আমি চালাইতাম, খুব হ্যাং ট্যাং করতো। একদিন আমি আমার বাড়ি যাওয়ার বাসের টিকিট কাটতে গেছি। বাসের টিকিট যেখানে কাটতে গেছি বাস স্ট্যান্ডে, সেখানে তো অনেক ভিড়। আসার সময় কিভাবে জানি মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে। এমনি তখন টাকা পয়সা নাই, টিউশনি অনেক কষ্ট করে একটা জোগাড় করছিলাম। 2019 সালের ঘটনা। তো এর পরবর্তীতে আমি অনেক কান্না করছি ওই ফোনটার জন্য, কারণ ফোন নাই তো আর, আমি কি করব আসলে, ফোন তো আর নাই। সো ফোন যেহেতু নাই অনেক কান্না করছে, এখন কি হবে, কেমনে কথা বলবো, কেমনে কি করব, কথা বলার জন্য ফোন নাই। তো এর পরবর্তীতে টিউশনি টাকা পাইলাম, তখন প্রথম মাসে 2019 সালে একটা টিউশনি করাইতাম, 5,000 টাকা দিত। তো আমি প্রথম ওই ওই 2-3 মাস পড়াইছি, তারপর মানে হ্যাঁ টাকা প্রতি মাসে দিত, যে মাসে ফোন হারিয়েছে সে মাসের ওই 5,000 টাকা নিয়ে ভাবলাম এই 5,000 টাকা দিয়ে তো আর ভালো ফোন পাবো না, আমি গুলিস্তানে যাই, চোরাই মার্কেটে। যাওয়ার পর আমি ফোনের ব্যাপারে তেমন কিছু জানি না, ফোন কেমনি কি করতে হয় না করতে হয়, চকচকা হইলে হইছে। তো পরে ওই টাকা নিয়ে আমি গুলিস্তানে গেছি। গুলিস্তান যাওয়ার পরবর্তীতে দেখি অনেক চোরাই মার্কেট, অনেক মোবাইল, হেভি মোবাইল ভাই, হেভি দামি দামি মোবাইল। একজনের একটা মোবাইল দেখি হেভি চকচক, আমার অনেক পছন্দ হইলো। ধরলাম, ধরে বললাম এটা কি ভালো? উনি বলে আরে ভাই এটা অনেক ভালো, এটার দাম 20,000 টাকা, আপনাকে আমি অনেক ভালো করে, মানে মানুষটা আপনার আমারে নাকি তারে দেখে ভালো লাগছে, এই জন্য বলতেছে এই ফোন আপনার একদম 4,000 টাকায় দিয়ে দিব। আমি বললাম একটু কমান না। বলছে না বাবা এটা কাউকে বলিও না তুমি এখান থেকে, তোমার এই মোবাইল নিয়ে কিন্তু কারাকারি শুরু হয়ে যাবে, এই মোবাইল বাজারে এক পিস আছে। সো আমার মোবাইলের ব্যাপারে তখন ধারণা নাই, জাস্ট মোবাইলটা মনে করলাম চকচকা দেখতে, সুন্দর দেখতে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে মোবাইলটা আমি নিচ্ছি। নিলাম, আসার সময় অনেক খুশি। বাসায় আসছি, আসার পরবর্তীতে দেখি প্লে স্টোর অন করি, প্লে স্টোর আর অন হয় না। মোবাইল এই যে হ্যাং করছে, মোবাইল একবার হ্যাং হইলে 3 দিন লাগে হ্যাং সরাইতে, এবং মোবাইল যদি একবার ডিসপ্লে কুরুৎকারাত করে তাহলে শেষ। ভাই রে ভাই, আমি রাতের বেলা আসি কান্নাকাটি শুরু করছি, আল্লাহ
এত কষ্টের টাকা দিয়ে, তখন আমার কাছে 5,000 টাকা মানে 5 লাখ টাকার সমান। আমি কি আল্লাহ, এই আমি ঢাকার গুলিস্তানে গেছি চোরাই মার্কেটে ফোন কিনতে, ফোন কিনে নিয়ে এসে ফোন আর চলে না। ফোনের মধ্যে একটা জিনিসে চলে, সেটা হচ্ছে ফোনের ইউটিউবে যদি মুগলি কার্টুনটা দেখা হয় তাহলেই শুধুমাত্র ফোন চলে, আর ফোন চলে না। ফোন চলেই না রে বাবা। কি যে কান্নাটা করলো ভাই। এমনিতে আমি মোবাইলের শোকে পাথর, তারপরে গুলিস্তান গেছি, গুলিস্তান যাওয়ার পরবর্তীতে অনেক কান্না করছি ভাই। আমি তখন তো ভাবলাম যে ওরা বলছিল যে মোবাইল একবার কিনে নিয়ে গেলে আর ফেরত নাই, অফেরত যোগ্য, বুঝছো। পরে আর কি, পরে আমি মনে মনে অনেক দোয়া করছিলাম যে আল্লাহ, আমি এমন যাতে একটা ফোন কিনতে চাই, এমন একটা ফোন কিনতে চাই যেই ফোন কখনো হ্যাং করবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে। সেই কান্নার কথা শুনি 6 বছর পরে হলে আমার ফোনটা তোমাদেরকে যদি আমি দেখাই, এখন যেই ফোনটা চালাচ্ছি সেটা হচ্ছে এটা। সো এই ফোন হয়তো বা তোমরা চিনো কম বেশি। সো মানে আমি পরবর্তীতে সেই সময়ের পর থেকে অনেক ফোন ইউজ করছি, বাট আমি আল্লাহর কাছে তখন দোয়া করতাম যে আল্লাহ, তুমি আমারে এমন একটা ফোন কেনার তৌফিক দান করো যাতে আমার জীবনে সকল দুঃখ কষ্ট চলে যায়। চলে গেছে। আসসালামু আলাইকুম। চলে আসেন, আসেন না, শেষের দিকে চলে আসেন। আরে ভাইজান, আসো 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 আসো, আরে আসো। এটা তো তোমার ঠিক আছে, চলো। না কি বলো, থায়ানিল মাত্র এটা বিক্রিয়া পড়লাম, ওইটা ফিজিক্স পরে কে বড় লোক হয়েছে। আসো দেখো, অ্যালকিন থেকে তৈরি করি, এটা সহজ। অ্যালকিন থেকে তৈরি করি, অ্যালকিন থেকে দুনিয়ার সহজ ভাইয়া। এটা তোমরা 9-10-এ পড়ছিলা। কিভাবে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ রিফাত ভাইয়া, দেখো CH3, ধরো CH ডাবল বন্ধন CH2, এখানে জাস্ট কি করবা, যে কোনো একটা হ্যালো অ্যাসিড দিয়ে দিবা, যে কোনো একটা। ধরো এখানে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দিলা। মনে নাই তোমরা হচ্ছে মার্কোনিভের নীতি করছো না, তেলা মাথায় তেল দেয়া করছো না ভাইয়া? সেইটাই আসলে, যে এখান থেকে আসলে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল ধরো এখানে, এখান থেকে ব্রোমিন এখানে দিলাম। এখন বলতে পারো যে ভাই আমার তো আসলে মার্কোনিকীয় নীতি পড়ার সময় উল্টাটা পড়ছিলাম, যেখানে আসলে বেশি হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সেখানেই কানেক্টেড হয়। প্যারা নাই, তুমি চাইলে এখানেও হাইড্রোজেন দাও বা এখানে হাইড্রোজেন দাও। মনে আছে 10% আর 90%, বুঝছো? তুমি যে কোনোটাই তৈরি করতে পারো, এখানে কোনো সমস্যা নাই, বুঝছো? তুমি চাইলে এখানের মধ্যে তুমি হ্যালোজেনটা দিতে পারো, এখানেও হ্যালোজেন দিতে পারো। আমি দেখতে সুন্দর লাগবে জন্য এখানে দিয়ে দিলাম। এই তো এভাবে তৈরি করবা। পারবো কি পারবো না বলো? ছুটি দিয়ে দিব। এইভাবে তোমরা অ্যালকিন থেকে তৈরি করবা। আর অ্যালকেন থেকে 9-10-এ পড়ছো, ক্লাসের প্রথমেও বলছিলাম। অ্যালকেন থেকে মনে পড়ে, অ্যালকেন থেকে তোমরা 9-10-এ পড়ছো, মনে নাই? ওই যে মনে নাই তোমাদের ভাইয়া, আল্ট্রাভায়োলেট রশ্মি CH4, যেটা প্রথমে ক্লাসে দেখাইলাম, এই যে ক্লোরিন, এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি দিব CH3Cl, আর এখানে হাইড্রো। এগুলো একটু বাসায় দেখে নিও ভাইয়া, এগুলো বাসায় দেখলেই পারবা, 9-10-এর জিনিসপত্র। একজন বলছে নিজের টাকা দিয়ে যেদিন আমি একটা ফোন নিতে পারবো সেই দিন শান্তিতে ঘুমাইতে পারবো। ইয়াসমিন আক্তার এই কথা বলছে। ভাইয়া, নিজের টাকা দিয়ে ফোন কিনলে তুমি তো আর ঘুমাইতে পারবা না। কেন ভাই? কারণ তুমি সারা রাত জেগে ফোন ইউজ করবা আমার মতো। আমার যেদিন অফিস থাকে না, ফোন চালাইতে চালাইতে সকাল হয়ে যায়, তবু ফোন চালানো শেষ হয় না। ফোন হ্যাং করলেই ভালো, ফোনের প্রতি একটা বিরক্তি চলে আসে। ফোন হ্যাং না করলে ঝামেলা, ফোনের প্রতি বিরক্ত আসে না, বুঝছো? বুঝছো? আচ্ছা, ফোন নিয়ে আরেকটা মজার ঘটনা বলি ভাইয়া। ফোন নিয়ে
আমার জীবনে সব থেকে প্যারা দিছে আমার ফোন। আমি বুঝছ বসুন্ধরাতে 2023 সালে গেলাম, অনেক কষ্টে 2023 সালে গেলাম। 2023 সালে গিয়ে অনেক কষ্টের টাকা পয়সা দিয়ে S21 আলট্রা কিনে আনলাম। হ্যাঁ, S21 আলট্রা ফোন মার্কেট থেকে কিনলাম, এবং কেনার 1 মাসের মধ্যে আমার লাইফে সব থেকে এক্সপেন্সিভ ফোন ছিল এটা। 1 মাসের মধ্যে আমি অফিস থেকে বের হব, তোমরা মনে হয় তখন ক্লাস 10-এ পড়ো বা 9-এ পড়ো। সো আমি তখন অফিস থেকে বের হব, অনেক বৃষ্টি, সবাই অফিসের মধ্যে আছে, আমি কই নতুন ফোন কিনছি, ওয়াটার প্রুফ, কোনো সমস্যা নাই। রাস্তার মধ্যে বৃষ্টি, ভাই বৃষ্টিতে একাকার অবস্থা। এই বৃষ্টিতে 1 ঘন্টা ধরে এই পানিতে নিচে চুবাই রাখছিলাম ব্যাগের মধ্যে। বাসায় আসছি, ফোনের কোনো সমস্যা হয়নি। বৃষ্টির পানিতে একটু ফোনটা শুকাইতে দেবো, আমার ওভার কনফিডেন্স, ফোন দিছি চার্জে লাগায়। আল্লাহ মাফ করুক, 2 ঘন্টার মধ্যে আমার ডিসপ্লেতে একটা গ্রিন লাইন পড়ে গেল। আমার তো কান্না কান্না চোখ। আল্লাহ, ফোন কিনছি 1 মাস হয় নাই, একটা গ্রিন লাইন পড়ে গেল। শেষ রাত হইতে হইতে আরো 4-5টা গ্রিন লাইন পড়লো। পরের দিন ওই ফোন নিয়ে মার্কেটে গেলাম, যে ভাই এই অবস্থা। বলছে আপনি ডিসপ্লে কেন সমস্যা হয়েছে? এই ফোনের ডিসপ্লে আর মাদারবোর্ডের কাজ করাইছি আরো, বিশ্বাস করো, প্রায় 19K বা 17K, এরকম 19 বা 17,000 বা 19,000 টাকায় কাজ করাইছি। কাজ করানোর পর ঠিক আবার 1 মাস পর ফোনটা কোনোভাবে 2 নাম্বার ডিসপ্লে তো মার্কেটে আমারে ধরাই দিছে, আমি তো বুঝি নাই। বালিশের নিচে ফোন রাখায়, চুরি যদি হয়, বালিশের নিচে ফোন রেখে ঘুমাইছি। সকালে উঠে দেখি ওই ফোনের আর ডিসপ্লে কাজ করে না। তার মানে ধরো এটা একটা কিনছি, আবার ধরো ফোন 1 মাসের মধ্যে আবার ফোনের গেল ডিসপ্লে, আবারও মার্কেট গেছি, এইবার একটু কম দামি ডিসপ্লে লাগাইছি 14,000 টাকার। ভালো কথা, 2 মাস গেছে, যাওয়ার পরে ডিসপ্লেতে আর আলো আসে না। আবার মনের কষ্ট নিয়ে বলছে আর ফোন কিনবো না। 6 মাস চালাইছি এই এমনি কষ্ট নিয়ে, পরে আবারও 9,000 টাকা দিয়ে আরো কম দামি ডিসপ্লে চালাইছি। ডিসপ্লে আল্লাহর নামে একবার বন্ধ হইলে আর আলো আসে না। পরে কি করলাম, মনের কষ্ট নিয়ে, এই ফোন আমি ঠিক মতো 1 মাস ইউজ করছি, তারপর ইউজ করতে পারিনি। মনের কষ্ট নিয়ে এর পরবর্তীতে 2024 সালে আমি S23 আলট্রা কিনলাম। আল্লাহর অশেষ রহমতে এই ফোনটা 2025 সাল পর্যন্ত চালাইছি। চালানোর পরে এখানেও আসলে 3টা গ্রিন লাইন চলে আসলো। চিন্তা করো যে ভাই 2024-এর পর 25 সালে 3টা গ্রিন লাইন আবার চলে আসছে। আমি বিক্রয়.com-এ ফোনটা দিলাম, একজন আসলো, এসে বলে ভাই আমার কাছে 6,000 টাকা কম আছে, আপনি যেই দামটা বলছেন তার থেকে একটু কমে রাখেন, আমি একদম কালকে আপনাকে টাকা পাঠাই দিই। বিশ্বাস করে তাকে ফোনটা দিলাম, S23 আলট্রা। এ যে গেল, আর ফিরে আসলো না, ফোনটা নিয়ে গেল আর ফিরল না। ভালো কথা, মনের কষ্ট নিয়ে 2026 সালে এসে 2 মাস আগে মনে হয় S24 আলট্রা নিলাম। আল্লাহর অশেষ রহমতে এখন চলতেছে। দোয়া করিও এর ভাগ্যে যাতে কোনো রকম লাইন না আসে। এর ভাগ্যে লাইন আসলে আমি কি কব, আসলে অনেক কষ্টের জিনিস। ঠিক আছে, ঠিক আছে, এই স্লাইডটা মুছে দেই, বুঝছো? নয়তোবা তোমরা যখন বাসার মধ্যে এই স্লাইডটা পাবা, তখন দেখবা S24 আলট্রা, S23 আলট্রা কবে, এটা কোন লাইন? এটা তো আসলে জৈব যৌগতে আসলে বুঝতেছি না। কিউএনএ ক্লাসে স্যারকে জিজ্ঞেস করতে হবে 2025 সালের কি বোর্ড প্রশ্ন ভাইয়া সলভ করাইছিল। ঠিক আছে, যাই হোক, আজকে সময় ছিল একটু শেয়ার করলাম। হ্যাঁ, গ্রিন লাইনের অভাব নেই, এখন যে ফোন সেটাতে আল্লাহর রহমতে নাই। ঠিক আছে বাচ্চারা, সবাই ভালো থেকো। মানে আমার জীবনের মেলা টাকা চলে গেছে আসলে গ্রিন লাইনের পেছনে, ফোন কেনার পেছনে আমার জীবনটা শেষ হয়ে গেছে। যাই হোক, আরে অনেক কষ্টে জয়েন করলা,
যাই হোক, ক্লাসটা কইরো, তোমাদের সাথে কোনো একটা সময় দেখা হবে, এখন না, গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।